স্বাগত জানাচ্ছি বাংলার তাজমহলে। বাংলার তাজমহল বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত। এটি আগ্রার তাজমহলের অবলম্বনে বানানো হয়েছে। এর আকর্ষণ বাড়াতে এর পাশেই রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং মিশরের পিরামিড। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কি কি দেখতে পারবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে কুড়িল বিশ্ব রোড আসলে এখান থেকে বিআরটিসি বাসে করে যেতে পারবেন বুলতা গাউসিয়া পর্যন্ত। ভাড়া নেবে এসি 80 টাকা, নন এসি 60 টাকা। গাউসিয়া নেমে সেখান থেকে অটোতে যেতে পারবেন তাজমহল পর্যন্ত। ভাড়া নেবে জনপ্রতি 40 থেকে 50 টাকা। প্রবেশ করতে গেলে এখানে টিকিট কাটতে হবে। প্রতিটি টিকিটের মূল্য 150 টাকা। কিন্তু ওই এক টিকিটেই আপনি পিরামিড ও রাজমণি ফিল্ম সিটি দেখতে পারবেন। ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন বাংলা ছবির রাজা রানীকে, যারা আপনাকে স্বাগত জানানোর জন্য বসে আছে। আপনি যখন ভিতরে প্রবেশ করবেন সত্যি আপনার ভীষণ ভালো লাগবে, কারণ তাজমহলের আদলে করা বাংলার তাজমহল আসলেই খুবই সুন্দর। যেহেতু আমরা আছি বাংলার তাজমহলে, তাই এখন আমরা এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলার তাজমহল রাজধানী ঢাকা থেকে 10 মাইল পূর্বে সোনারগাঁওয়ে অবস্থিত। তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত মুঘল নিদর্শন তাজমহলের হুবহু নকল বা প্রতিরূপ। তাজমহল বাংলাদেশের মালিক চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। 2003 সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আহসানুল্লাহ মনি বলেন, বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে। তাদের আসল তাজমহল ভ্রমণের সামর্থ্য নেই। তারা যাতে তাজমহলের অবিকল রূপ দেখতে পায়, এর জন্য এটি নির্মাণ। আহসানুল্লাহ মনি 1980 সালে আগ্রার তাজমহল দেখেন, পরে আরো 6 বার দেখেন। তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপার জন্য ভারতে প্রেরণ করেন। তিনি বলেন, আমি তাজের মতো একই মার্বেল ও পাথর ব্যবহার করেছি, আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি, তা না হলে এটি সম্পন্ন করতে 20 বছর এবং 22,000 শ্রমিক লাগতো। তাজমহল আমরা ঘুরে দেখলাম, এখন আমরা চলে যাব পিরামিড। তাজমহল থেকে বের হয়ে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন পিরামিড ও রাজমণি ফিল্ম সিটি। এই হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ক্ষুদিরামকে এইভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। ক্ষুদিরামের সম্পূর্ণ নাম ক্ষুদিরাম বসু। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী বাঙালি। তিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। মাত্র 16 বছর বয়সে পুলিশ স্টেশনে বোমা পুঁতে রাখতেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক বোমা হামলা করতেন। বিহারের এক বোমা হামলায় তিনি 3 জনকে হত্যা করেছিলেন, আর এই বোমা হামলার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। 1908 সালের 21শে আগস্ট তার ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সময় তার বয়স হয়েছিল 18 বছর 8 মাস। মূলত এটি আসল ফাঁসির মঞ্চ না, কিন্তু সেভাবে বানানোর চেষ্টা করা হয়েছে। ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে পিরামিড। These my dance make it hurt.
এবার আমরা যাব রাজমণি ফিল্ম সিটি। এর মধ্যে তেমন কিছু না থাকলেও বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘরটি সেটি খুবই চমৎকার। এখানে বিভিন্ন মুভির সেট রয়েছে, সাথে রয়েছে কয়েকটি পুরনো দিনের গাড়ি। সর্বোপরি এই জায়গাটি আমার খুবই ভালো লেগেছে। আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে।